বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার, যুবদলের সংগ্রামী সভাপতি, ছাত্রদলের সাবেক সফল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ফরমাইশি সাজা বাতিলের দাবি এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী যুব কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি মামুন হাসান, আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন, যুবদলের সাবেক সফল সভাপতি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য, সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস, যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, যুবদলের সাবেক সভাপতি জনাব বরকতুল্লাহ বুলু উপস্থিত আছেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত আছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল সালাম উপস্থিত আছেন, ছাত্রদলের সাবেক সফল সভাপতি বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি সহ মঞ্চ উপবিষ্ট কৃষক দলের হাসান জাফির তুহিন সংগ্রামী সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি SM জিলানি, যুবদলের জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বাংলাদেশকে শোষণের মাত্রা এত চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, দেশের জনগণের জান মাল আজকে বিপর্যস্ত, দেশের মানুষের আজকে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক পর্যায়ে, প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠানকে একদম ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে, একটি ভালো ব্যাংককে ধ্বংস করে দিয়ে রুগ্ন ব্যাংককে ভালো ব্যাংকের মধ্যে কাঠামোগতভাবে তারা যুক্ত করতে চাইছে। তার মানে ব্যাংক খাত, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, শিক্ষা কারিকুলামের মধ্যে বেসিক এডুকেশনের বাইরে অন্যান্য প্রয়োজনীয় সাবজেক্টে যুক্ত করে আজকে কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। একটি তাবেদার সরকার, প্রতিবেশী একটি রাষ্ট্রের নির্দেশনায় একটি তাবেদার সরকার বাংলাদেশের জনগণ কোনোদিন এই তাবেদার সরকারকে মেনে নেবে না। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিন এই তাবেদার সরকারকে মানবে না। একটি অবৈধ ভোটবিহীন দামি নির্বাচনের এই সরকারকে জনগণ কোনো অবস্থাতেই মানবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, যিনি স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে যে কোনো মূল্যে আমরা মাঠে থেকে ইনশাল্লাহ রক্ষা করব। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষকে মুক্তির আন্দোলনের স্বপ্ন দেখিয়েছেন, ভোটের স্বপ্ন দেখিয়েছেন। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষকে যে ডাক দিয়েছেন, সেই ডাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ইতিমধ্যে উপজেলা নির্বাচনগুলো দেখছেন, ভোটারবিহীন শূন্য নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, এদেশে নির্বাচন বলে কোনো ব্যবস্থার বহাল নাই। নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে সরকার। অবিলম্বে এই সরকারকে আমি অনুরোধ করব, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পদত্যাগ করুন,
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা ম্যান্ডেট যাচাই করুন বাংলাদেশের জনগণ কোন পক্ষে আছে। ইনশাল্লাহ এই দেশের সুষ্ঠু নির্বাচন হলে 90% ভোট ইনশাল্লাহ বিএনপির বাক্সে আসবে। এটা নিশ্চিত জেনেই এই সরকার বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন করছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, ওনারা বক্তব্য দিবেন। আমি শেষ একটি কথা বলতে চাই, বিশ্ব মহাদিবসে আমরা একটি স্লোগানকে বুকে ধারণ করছি। বিশ্ব মহাদিবস দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। বাংলাদেশ আজকে সংকটে আছে। এই সংকট থেকে উত্তরের জন্য আমাদেরকে সম্মিলিত হবে, রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয়তাবাদী যুবদল রাজপথে থেকে এই সরকারকে মোকাবেলা করবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করছি। আপনাদের সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।